তোমাদের সবাইকে আমার লাস্ট বেঞ্চেস ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমার এটা হচ্ছে চতুর্থ ভিডিও লাস্ট মিনিট সাজেশনের। এটা হচ্ছে চতুর্থতম ভিডিও। লাস্ট মিনিট সাজেশনের উপর যে চতুর্থতম ভিডিও হচ্ছে সেটা হচ্ছে ফুড সাব ইন্সপেক্টরের যে পরীক্ষাটা তোমাদের রয়েছে মার্চ মাসে, তার উপর। এখানে আমি যে ভিডিওগুলো এর আগে দিয়েছি বা এখন দিচ্ছি সবই কিন্তু লাস্ট মিনিট সাজেশনকে মাথায় রেখে। প্রত্যেকটা ভিডিওতে আমার জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি কিন্তু রেখেছি, যেগুলো তোমাদের আসন্ন ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষাতে দেখবে অবশ্যই সাহায্যকারী একটা ভূমিকা পালন করবে এবং দেখবে এই প্রশ্নগুলো কমন এসেছে। তাহলে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওটা অবশ্যই দেখে নেবে সে সমস্ত ভিডিওগুলো। তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স বা ম্যাথের ভিডিওগুলো তো আমি দিচ্ছি, ঠিক দেখে নেবে, আমাদের চ্যানেলে রয়েছে। দেখো, প্রথম যে কোশ্চেনটা 31 নম্বর বলছে, ভারতে আগমনকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? ভারতে যারা এসেছিল, যারা প্রথমে যে সমস্ত দেশ ইউরোপিয়ান কান্ট্রি থেকে, তাদের মধ্যে প্রথমে কে এসেছিল? ডেনমার্ক, ইংরেজ, ফরাসি না পর্তুগিজ? তাহলে এই সিকোয়েন্সটাকেও তোমায় কিন্তু মনে রাখতে হবে। দেখো, এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। তাহলে ফার্স্ট এসেছিল পর্তুগিজ ভারতে। তারপরে কে এসেছিল? তারপর এসেছিল ওলন্দাজ, যাকে আমরা কি বলবো, নেদারল্যান্ডের অধিবাসী যারা ছিলেন। ওলন্দাজের পরে এসেছিল ইংরেজ। তারপরে যারা এসেছিলেন ডেনমার্কের অধিবাসী, লিখে দিচ্ছি এখানে ডেনমার্ক। তারপরে এসেছিল ফরাসি বা ফ্রেঞ্চ। সব শেষে এসেছিল কিন্তু ফরাসি, আর ফার্স্ট এসেছিল পর্তুগিজ। এটা মাথায় রাখবেন এবং এদের কিন্তু হেডকোয়ার্টারগুলো মনে রাখতে হবে। একটা আমি ইংরেজদের হেডকোয়ার্টার বলে রাখছি, সেটা হচ্ছে ফার্স্ট হেডকোয়ার্টার, সেটা হচ্ছে সুরাট। বাকিগুলোর হেডকোয়ার্টার কিন্তু যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে দিও, আমি দেখাচ্ছি না কারণ ভিডিও বড় হয়ে যাবে। দেখো, 32 নম্বর প্রশ্ন বলছে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের অপর নাম হচ্ছে ভারত সভা। পরীক্ষাতে ভারত সভাও তোমরা কিন্তু দেখতে পাবে। বিপিন চন্দ্র পাল, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি না গোপাল কৃষ্ণ গোখলে? তাহলে ভারত সভার প্রতিষ্ঠা করেছিল অপশন সি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দাদাভাই নৌরোজির একটা কিন্তু খুব বিখ্যাত বই রয়েছে, কি বলতে পারবে? যদি পারো তো কমেন্ট করে দিও, ভিডিওটা পজ করে দেবে, আমি লিখে দিচ্ছি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইয়ের তিনি কিন্তু লেখক। গোপাল কৃষ্ণ গোখলে থেকে যে প্রশ্নটা বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, তিনি যেটা প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। বহুবার পরীক্ষা এসেছে এটা কিন্তু, আর অনেক ছেলে পেলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি ভুল করে আছে, মহাত্মা গান্ধী করে আছে, না, এটা গোপাল কৃষ্ণ গোখলে হবে। বিপিন চন্দ্র পালের বইয়ের একটি বই আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। নেক্সট 33 নম্বর প্রশ্ন, কার আমলে ভারতবর্ষে সর্বপ্রথম রেলপথের সূচনা হয়? এই প্রশ্নটা তো বহুবার এসেছে পরীক্ষাতে। লর্ড কার্জন, ওয়েলসলি, লর্ড ডালহৌসি না লর্ড লিটন? তাহলে এটা সবাই জানো প্রত্যেকেই যে লর্ড ডালহৌসি এটা ভারতবর্ষে প্রথম রেলপথের সূচনা করেছিলেন 1853 সালে। কোথায়? মুম্বাই থেকে থানে, মুম্বাই টু থানে। দ্বিতীয় কোথায় রেলপথ চলেছিল কমেন্ট করে দেবেন, এবং সাল সমেত, এরিয়া সমেত। লর্ড কার্জন কোন সময়ে ছিলেন? ইনি ছিলেন বঙ্গভঙ্গ প্রস্তাব যখন পাস হয়, বঙ্গভঙ্গ প্রস্তাব পাসের সময় কিন্তু লর্ড কার্জন ছিলেন। লর্ড ওয়েলসলি থেকে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 1798 সালে তিনি করেছিলেন অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেছিলেন তিনি, খুব ইম্পর্টেন্ট। লর্ড ডালহৌসি কিন্তু 1848 সালে একটা নীতির প্রবর্তন করেছিলেন, জানা আছে কাউরির? সেটা হচ্ছে
সত্য বিলোপ নীতি, এগুলো কিন্তু আসবে, সাল সমেত আসবে। 34 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের দীর্ঘতম উপকূলীয় সীমা রয়েছে? আমরা যদি দেখি না যে এই যে গুজরাট দিয়ে এই যে তোমার ভারতের এই যে ম্যাপ, ঠিক আছে, এটা রাজস্থান তারপরে উঠছে, তাহলে এই এলাকাটা উপকূলবর্তী এই যে এলাকাটা, এটা হচ্ছে গুজরাটের দীর্ঘতম উপকূল সীমা রয়েছে, অপশন ডি, ঠিক আছে। আর এইখানে রয়েছে তোমার আন্ধ্রপ্রদেশ, এটা হচ্ছে সেকেন্ড। দ্বিতীয় দীর্ঘতম উপকূলীয় সীমা কিন্তু অন্ধ্রপ্রদেশ, আর ফার্স্ট হচ্ছে গুজরাটের সব থেকে বেশি উপকূলীয় সীমা রয়েছে, এটা কিন্তু কেউ ভুল করো না। 35 নম্বর, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? প্রত্যেকেই পেরে যাবে। অপশন এ, নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয়। হাওড়া, শিলিগুড়ি, কল্যাণী এগুলোকে বলা হয় না। হাওড়াকে কি বলা হয়? ভারতের শেফিল্ড। শেফিল্ড বা গ্লাসগো বা বার্মিংহাম, হাওড়াকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? 36 নম্বর, আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা, কালিম্পং, জলপাইগুড়ি। জলদাপাড়া একদম অপশন এ অ্যান্সার হবে। জলদাপাড়া, বক্সা এই দুটো কিন্তু আলিপুরদুয়ার হবে, জলপাইগুড়ি হবে না। জলপাইগুড়িতে একমাত্র গরুমারা, এটা ইম্পর্টেন্ট, গরুমারা অভয়ারণ্য রয়েছে। আর দক্ষিণ 24 পরগনা হচ্ছে সুন্দরবন। আর কি রয়েছে? সজনেখালি, লেথিয়ান দ্বীপ, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। বক্সা আর জলদাপাড়া অভয়ারণ্য 36 এর অ্যান্সার। 37 নম্বরে বলেছে কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি লিখে দিলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে অপশন এ ক্লোরিন, ফ্রান্সিয়াম, ব্রোমিন, আয়োডিন, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ ক্লোরিন। আর যদি বলা হয় সব থেকে কম, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ফ্রান্সিয়াম। এর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম। নেক্সট প্রশ্ন 38, কোনটি একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ? পলিমার, ওকে, এটা সবাই পারবে। টেরিলন, সিল্ক, নাইলন, এগুলো কিছুই হবে না, অ্যান্সার ডি, অপশন ডি, সবাই পারবে এটা। পার্লামেন্টের 39 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার, জয়েন্ট সিটিং এর যেটা ব্যাপার আছে, রাষ্ট্রপতি, ডেপুটি স্পিকার না প্রধানমন্ত্রী? অবভিয়াসলি লোকসভার স্পিকার, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 40 নম্বর, কত সালে 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল? ন্যাশনালাইজড এর কথা বলা হয়েছে, জাতীয়করণ মানে হচ্ছে ন্যাশনালাইজড। কত সালে করা হয়েছিল 14টি ব্যাংক? আর তখন প্রধানমন্ত্রী কে ছিলেন জানা আছে? ইন্দিরা গান্ধী ছিলেন। 1969 সালে হয়েছিল 14টি ব্যাংক ন্যাশনালাইজড। সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন? শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন। আচ্ছা, আরো কিন্তু এই 1935 1955 থেকে কিন্তু খুব কোশ্চেন ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। 1955 কি হয়েছিল? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়েছিল, ন্যাশনালাইজড, ঠিক আছে। আর 1935 সালের 1 এপ্রিল কি হয়েছিল? আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল, আরবিআই এস্টাবলিশড, ঠিক আছে, আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে একটা নেই, আমি বলে দিচ্ছি, 1949 সালে আরবিআই ন্যাশনালাইজড হয়। এই কটা কিন্তু সাল খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে মাথায় রাখতে হবে, কিচ্ছু না। দেখো এই কটা সাল কিন্তু গুলিয়ে যায়, এটার মনে রাখার একটা আমি কৌশল বলে দিচ্ছি। দেখুন, আপনি যদি ভালো করে একটু ভেবে দেখুন, 1969 সালে, ঠিক আছে, ইন্দিরা গান্ধী থাকাকালীন সমস্ত ব্যাংকগুলোকে ন্যাশনালাইজ করে দিল, ঠিক আছে। তার কারণ কি সেটা আমি এখন বৃত্তান্তে যাচ্ছি না।
এটুকুটা মনে রাখলেই হবে। আর প্রথম মনে রাখবেন আরবিআই আর এসবিআই, এই দুটোর মধ্যে 1935 হচ্ছে প্রথম আরবিআই, ঠিক আছে। তারপরে আবার 1949 তারপরের সাল আসছে, পরবর্তী সালগুলো আসছে, সেখানে আরবিআই ন্যাশনালাইজ হলো, তারপরে 1955-তে এসবিআই ন্যাশনালাইজ হলো। এটাকে মাথায় রাখতে হবে। তো আজকের মতো আমাকে বিদায় দিন, পরবর্তী আর প্রচুর ভিডিওগুলো আমি দিব, অবশ্যই আপনারা দেখবেন। আপনাদের ফুড সাব ইন্সপেক্টর বলুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলুন, ক্লাস টিপে বলুন, এগুলো কিন্তু আপনাদের কমন থাকবেই থাকবে। কিন্তু দয়া করে একটু পুরো ভিডিওটা দেখবেন। 2 মিনিট দেখে আপনি ভিডিও যাচাই করতে পারবেন না যে এই ভিডিওর মধ্যে কি আছে না আছে। আর যেহেতু এটা লাস্ট মিনিট সাজেশনের উপর এমসিকিউ প্যাটার্নের ভিডিওগুলো চলছে, সেহেতু এগুলো ডিটেলস আমি বর্ণনা করছি না। ডিটেলস বর্ণনা যেগুলো করা রয়েছে এমসিকিউ কোশ্চেনের উপর, সেগুলোর ভিডিও অবভিয়াসলি আমার ইউটিউব চ্যানেলে আপনি প্লে লিস্টে চলে যাবেন, দেখতে পাবেন। থ্যাংক ইউ, জয় হিন্দ।